গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আজকে আমাদের ডেস্টিনেশন হলো পুরুষোত্তমপুর। আর এখন আমরা রয়েছি কাথিদিঘা বাইপাস। বগুড়ান জলপাই থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি পুরুষোত্তমপুরের দিকে, মানে যেটাকে অনেকে মন্দারমণির লাল কাঁকড়া বিচও বলে থাকে। তো আপাতত দীঘা এক্সপ্রেসওয়ে ধরে সোজা এখন চলে যাবো দীঘার দিকে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চাউলখোলা। চাউলখোলা থেকে বাঁদিকে হচ্ছে মন্দারমণির রাস্তা ঢুকছে, ওইখান থেকে আমরা ঢুকবো। যদিও পুরো রাস্তাটা এখন আমারও জানা নেই, একটু জিজ্ঞেস করতে হবে। চলে এসেছি চাউলখোলা। চাউলখোলা থেকে আমরা এই লেফট টার্নটা নিয়ে চলে যাচ্ছি মন্দারমণি। এখান থেকে মন্দারমণির দূরত্ব হলো প্রায় 9 থেকে 10 কিলোমিটার। মিনিট 20 এগোতেই আমরা পৌঁছে গেলাম মন্দারমণি। আর এখান থেকে রাস্তাটা দুদিকে চলে গেছে। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আমরা যাকে গতানুগতিকভাবে মন্দারমণি হিসেবে চিনি। সমস্ত হোটেলগুলো এই রাস্তার উপরেই পড়ে। আর আমরা এই সোজা রাস্তাটা ধরে লেফট টার্ন নিয়ে এগিয়ে যাব। এখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে 3 থেকে 4 কিলোমিটার। এখানকার পরিবেশ কিন্তু মন্দারমণির থেকে অনেকটাই আলাদা। দুদিকে খোলা মাঠ, সবুজ ঘাস আর ক্ষেত। দিদি, ওইখানে যে ক্যাম্পটা আছে যাবো কি করে? বাড়ির পাশে রাস্তা আছে? বাহ, ব্যাপারটা দারুণ তো। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ পুরুষোত্তমপুর পেপার বোট ক্যাম্প। আর এখানে এসে কিন্তু মনেই হচ্ছে না যে আমরা একটা সি বিচে এসেছি। দেখে মনে হচ্ছে আমরা কোনো একটা গ্রামে এসেছি। এখানে এসেই এক্সাইটমেন্টটা এমন লেভেলে হিট করলো যে ব্যাগ লাগেজ তো ভুলেই গেলাম। জাস্ট কোনো মতে সব কিছু সাইডে রেখে খালি পায়ে বেরিয়ে পড়লাম বিচের দিকে। I'm just sitting here. I got time. It's clear to see from up here. The world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. Sometimes you need to go and take a step back to see the truth around you. From a distance you can tell. You and me. এই সামনের রাস্তা দিয়ে আমরা ঢুকলাম, গাড়ি পার্ক করে। আপাতত প্রথম 3টে টেন্ট আমাদের। এই জায়গাটা একবার দেখিয়ে দিই। ঢুকতেই এখানে ডান সাইডে হচ্ছে এদের সমস্ত রান্নার জায়গা। এখানেই বসে আমাদের খাবার সার্ভ করা হয়েছে। বাদিকে এটা হচ্ছে কমন 2টো বাথরুম রয়েছে, যেটা টেন্টে থাকা যত লোক আছে তাদের জন্যই কমন এটা। এখান থেকে মিড থেকে যদি আমরা এগোই, ডান দিকে কিছু লঙ্কা গাছ লাগানো,
বাঁদিকে লাইন দিয়ে টেন্টগুলো। তো টেন্টের প্রত্যেকটা সামনেই এখানে একটা করে আলো লাগানো রয়েছে। ওখান থেকে কিছুটা এগোলেই ডান সাইডে এখানে হচ্ছে বনফায়ারের জায়গাটা, যেখানে সবাই মিলে একসাথে মিলে আড্ডা অ্যান্ড চিকেনেরা সার্ভ করে গ্রিলড। এই জায়গাটা আমার বেশ সুন্দর লেগেছে। লেফট সাইডে এগুলো বেসিক্যালি ফ্যামিলি টেন্ট, তো 3 জন বোধহয় থাকা যায়। রাইট সাইডে দেখতে পাচ্ছি যেরকম আমরা পাহাড়ে পেয়েছিলাম। এখান থেকে এগোলে এখানে আবার টমেটো গাছে ভর্তি। প্রচুর টমেটো হয়ে রয়েছে এখানে। সামনে এইখানে একটা কমন শ্যাক, অ্যান্ড সুমিত অলরেডি ইউজ শুরু করে দিয়েছে বাদিকে রাখা দোলনাটার। প্রথমে ফুলগুলো দেখে বুঝতে পারিনি, বাট কাছে এসে যেটুকু বুঝলাম বিচের এখানে সমস্ত মূলোতে ভর্তি। Meant to be in the great একদম নির্জন, outdoors, which makes it special. forever free. এই দিকটা হচ্ছে মন্দারমণি, এখান থেকে প্রায় কিলোমিটার 3 এগোলে। Meant to be ক্যাম্প ছেড়ে আমরা এখানে একটু বেরিয়ে এলাম। এই পারেও শুধু টমেটোর in the খেতেই great ভর্তি। outdoors, forever free. আজকে লাঞ্চের সময় আমরা এই টমেটোগুলোরই চাটনি খেয়েছি। এনারা এই মূলো ছেটে বাজারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। পাশে এইখানে হচ্ছে বেগুন ক্ষেত, ছোট ছোট অনেক বেগুন হয়ে রয়েছে এখানে। দীঘা বা মন্দারমণির অ্যাকচুয়াল যে জায়গাগুলো এত বেশি ওভারক্রাউডেড, নিজের মতো করে সমুদ্রকে এনজয় করা বা কিছুটা টাইম স্পেন্ড করা সেটার হয়ে ওঠে না। তো সেদিক থেকে দেখলে আশেপাশে ক্ষেত দিয়ে ঢাকা একটা লম্বা বিচ, যেখানে দেখলে খুব বেশি লোক একটা নেই। এরকম জায়গায় কার না থাকতে ভালো লাগে বলুন? আমার তো ইচ্ছা করছে এখানে একটা বাড়ি বানিয়ে থেকেই যাই। না, ডেইলি লাইফ হয়তো থেকে গেলে সেই সৌন্দর্য ব্যাপারটা হয়তো আর তখন মানে চোখে ফুটে উঠবে না। মানে যখন আমরা কিছু জিনিস নতুন দেখি তখন সেই জিনিসটা আরো স্পেশাল থাকে, বাট সেখানে একটা ডেইলি লাইফ হয়ে গেলে। মানে এরকম মূলোর ক্ষেত বা টমেটোর ক্ষেত বা বেগুন ক্ষেত এরকম ফার্স্ট দেখলাম, এত হয়ে আছে ধরতে পারছি। আমি দেখেছি আগে যদিও, বাট স্টিল এভরি টাইম ইজ সামথিং নিউ। দূরে ওইখানটায় দেখতে পাচ্ছি অনেকগুলো নৌকো লাইন দিয়ে দাঁড়ানো। যাবো ভোরবেলার দিকে হাঁটতে বেরিয়ে ওই দিক থেকে যাবো। এটাকে লাল কাঁকড়া বিচও বলা হয়ে থাকে। দুপুরবেলা তখন দেখছিলাম দিকটা কাঁকড়ায় ভরা ছিল, বাট তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে উঠে এখন দেখছি নেই। সকালে আরেকবার অ্যাটেম্প্ট নেবো যদি দেখতে পাই। রাহুল অলরেডি একটু দেখছি পা ভিজিয়ে এসছে জলে। ক্যাম্প রয়ে গেছে সেই দূরে, আমরা হেঁটে এখন সমুদ্রের দিকে চলেছি। সমুদ্র যদিও ক্যাম্পের একদম কাছে অবধি আসে, বাট এখন ভাটার সময়, তো জল অনেকটা দূরে। প্রায় পৌঁছে গেছি, আর একটু এগোলেই জল। আর শীতকালে এমনিও ঢেউ থাকেই না। হ্যাঁ, এইটা আমার জানা নেই কেন, বাট আমি আগেও দীঘায় বা এই সাইডটা এসে দেখেছি শীতকালে কিন্তু ঢেউটা বেশ কম থাকে। চারিদিকটা কেমন নির্জন, একদম একটু মেঘলা রয়েছে। মেঘলা না হলে সূর্যাস্তটা দেখতে পেলে অসাধারণ লাগতো। যেদিকে দু চোখ যায় জনমানব শূন্য। দূরে কতগুলো নৌকা ভেসে রয়েছে,
অ্যান্ড জলের হালকা ঢেউ। ওই কোথা থেকে একটা নৌকা চালু হলো, ফটফটির আওয়াজ আসছে। কি হলো? পায়ে জলটা যখন লাগছে মারাত্মক ঠান্ডা। বাট ওইখানে দেখলে মনে হচ্ছে যেন আকাশ আর সমুদ্র মিশে একাকার হয়ে গেছে। সন্ধ্যাবেলা ক্যাম্পের দিকে ফিরতে গিয়ে খুঁজে পেলাম এই মহাশয়কে। দেখতে একটা নর্মাল শঙ্খ হলেও এটা এখনো জীবিত। নির্জন বিচের এই আরেকটা মজা। এখনো নড়াচড়া করছে। যাক, একে তোর বাড়ির জায়গাতেই ছেড়ে দিই, ঠিক হেঁটে নিজের বাড়ি চলে যাবে। ফিরে এলাম আমাদের ক্যাম্পে। আর সন্ধ্যাবেলায় লাইট জ্বলে যাওয়ার পরে আমাদের ক্যাম্পটাও একটা আলাদাই রূপ ধারণ করেছে। এখানে আজকে যারা এসেছে, আমরা যারা এখানে এসেছি সবাই এক্সপিরিয়েন্স করছি এটা নতুন ইজিফিজোর অ্যাকচুয়ালি ক্যাম্প সাইট, যেটা হলো গিয়ে আগে মন্দারমণির আদার সাইডে ছিল, এখন এখানে তো হয়েছে। আর দিস ইজ কমপ্লিটলি লেট, আই মিন ইউ ক্যান সি ইট, যে নতুন সেট আপ, ইচ টেন্টের ওপর আলাদা করে আলো দেওয়া, আর কি বলবো লাইটিং সেট আপগুলো, ইট উইল ফিল লাইক যে একটা কি বলবো মশাল জ্বলছে তোমাদের সামনে। সো তোমরা এক্সপিরিয়েন্স করতে পারো ওরমভাবে এই ব্যাপারটাকে। আর আমাদের পরে তো বারবিকিউর প্ল্যান আছে অলরেডি। বেস্ট পার্ট হচ্ছে আজকে সানডে, সো যারা এখানে আসে বেশিরভাগ স্যাটারডে এসে সানডে চলে যায়। আর তো এই ক্যাম্পটা টোটালি শুধু আমাদের টিমটা ছাড়া আর কেউ নেই, একটা আলাদা লেভেলেই যাবে। সো এখানে আমাদের কাবাবের জন্য বসে গেছে সব, অ্যান্ড বাকি মেম্বার্সরাও নিজেদের মতো এখানে জয়েন করে গেছে। ইনি হোটেলের তরফ থেকে আমাদের হেল্প করছেন পুরো ব্যাপারটায়। দই দিয়েছো? হ্যাঁ, আমাদের একটা এপিসোডে আপনাদের অলরেডি কাবাব বানানো দেখিয়েছিলাম, বাট এইখানে একটা জিনিস এনাদের থেকেও শিখলাম। পুরো কাবাবটা বসাবার আগে গ্রিলটার মধ্যে একটু হালকা করে অয়েলিং করে, হয়তো ওটা চিপকানোর থেকে বাঁচাবে। সো সামথিং টু অ্যাড অন, গুড টু লার্ন। দেখার মধ্যে আরেকটাও নতুনত্ব, আমরা ইউজুয়ালি ব্রাশ দিয়ে বাটারটা লাগাই, এখানে দেখছি কলা পাতার ডাল দিয়ে লাগানো ব্যাপারটা। পুড়ে যায়। গুড মর্নিং, সকাল 8টা। কালকে রাত্রে মোটামুটি ভালোভাবে আড্ডা পার্টি সব কিছু হওয়ার পরেই একটা বেশ রকমের ঘুম দিয়ে এখন আমরা ফ্রেশ উঠলাম। দেখি বাকিদের কি খবর। নক 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 কি? গুড মর্নিং, উঠে পড়েছিস? কখন উঠলি? এই 8টা বেজে 5 মিনিট। 8টা বেজে 5 মিনিট, ওকে। গুছিয়ে ফেল বেরোতে হবে। আমরা সবাই নিজেরাই গোছাচ্ছি। ওকে। এক্সকিউজ মি, গুড মর্নিং। আমি জাস্ট চেক করছি। চল, সমুদ্রের দিকটা যাবে না? হ্যাঁ চলো। আসো। গুড মর্নিং রাহুল। এখন বিচে যেতে পারিস, জল মোটামুটি কাছেই আছে। বিচে এসে খালি পায়ে হাঁটার মজাটাই আলাদা। আর স্পেশালি সারা রাত ধরে কালকে যখন আড্ডা দিচ্ছিলাম, এই সমুদ্রের আওয়াজটা যখন কানে আসছে, ও আমরা তো জাস্ট গান চালাইনি, এই মিউজিকেই এনজয় করে গেছি।
আরেকজন ঝিনুক করাতে ব্যস্ত হয়ে গেছে। এইগুলোতে মানে পাল রাখার জায়গা মনে হচ্ছে। অন্য জায়গায় শুধু যেন ঝিনুকের টুকরো পাওয়া যায়, এইখানে যদি যে কটা জিনিস তুলি এগুলো এখনো কিন্তু জ্যান্ত। দুদিন প্রচণ্ড হই হই করে কাটলো, এবার তো বাড়ি যেতেই হবে, কিন্তু বাড়ি যেতে কিন্তু একদমই মন চাইছে না। আমাদের এই ক্যাম্পটির সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি। যদিও সময় হাতে কম, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আমরা। সো ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য। এর ব্রেকফাস্ট সার্ভ করলে খেয়ে বেরিয়ে পড়বো। যদিও আমরা এখানে খাবার দাবারটা দেখাতে পারলাম না, বাট এখানের মানুষের ব্যবহার কিন্তু প্রচণ্ড ভালো, কিন্তু খাবার দাবারটা সেই তুলনায় ওকে ওকে। বাট যতটা মজা করলাম এখানে সেটা কিন্তু অতুলনীয়। আমাদের ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, অ্যান্ড সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা নতুন স্টোরি নিয়ে আসছি। টিল দেন, বাই বাই।